সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফার্স্ট সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এনভায়রনমেন্টাল স্টাডিজ পেপারটার 2016, 2017, 2018, 2019, 2020, 2021, 2022, 2023 এই 8টা ইয়ার্সের প্রিভিয়াস ইয়ারের এমসিকিউগুলো সলিউশনস করে দেবো। অ্যান্ড তোমাদের মনে হতে পারে যে দাদা নতুন সিলেবাস, তাহলে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কোন জায়গা থেকে পেয়েছো। সো সেটার জন্য আমি তোমাদের প্রথমে সিলেবাসটা দেখা, তাহলে ভালো করে বুঝতে পারবে। এটা হচ্ছে কি যে ওল্ড সিলেবাস, তো তোমাদের যারা সিলেবাসটা ভালো করে দেখে তারা দেখলে বুঝতে পারবে যে তোমাদের যে নিউ সিলেবাস আছে সেই সিলেবাসের মধ্যে হচ্ছে কি যে এই টপিকটা রয়েছে। ইউনিট 1 রয়েছে, ইউনিট 2 রয়েছে, ইউনিট 3 রয়েছে, ইউনিট 4 রয়েছে, ইউনিট 5 রয়েছে। বাট ওল্ড সিলেবাসের মধ্যে আরও দুটো ইউনিট ছিল, ইউনিট 6, ইউনিট 7 অ্যান্ড ইউনিট টোটাল আরও দুটো এক্সট্রা ইউনিট ছিল। তো মোটামুটি এই 5টা ইউনিট কিন্তু তোমাদের কমন ছিল আগের সিলেবাসে। তো এই 5টা ইউনিট থেকে যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো এসেছিলো সেই কোশ্চেন্সগুলো কিন্তু সলিউশনস করে দেবো। অ্যান্ড তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্রচণ্ড ফলো করে ক্যালকাটা ইউনিভার্সিটি। সো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। সো আমি প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স হচ্ছে কি এমসিকিউগুলো সলিউশনস করে দেবো যতটা সম্ভব। সো আমি বেসিক্যালি এই ভিডিওতে তোমাদের 2017, তারপর হচ্ছে কি 2018 আর 2020 কোশ্চেন্সগুলো সলিউশনস করে দেবো। অ্যান্ড বাদ বাকি যে তাহলে 2017 করছি, 2000 হচ্ছে কি যে 20 করছি, অ্যান্ড 2018 করছি, অ্যান্ড বাদ বাকি হচ্ছে কি 2016, তারপর হচ্ছে কি 2020, 2019, 2022 অ্যান্ড 2023-এর যে কোশ্চেন্সগুলো সেগুলো আমি তোমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে হচ্ছে কি দিয়ে দেবো। আদারওয়াইজ ভিডিওর লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, অ্যান্ড ফেসবুক গ্রুপের লিঙ্কও আমি হচ্ছে ওখানটায় দিয়ে দেবো। অ্যান্ড শুধু এই এনভায়রনমেন্টাল স্টাডিজ নয়, তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে বাংলা, তারপর হচ্ছে কি হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, এই প্রত্যেকটা পেপারসের কিন্তু এরকম তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স পেপার পাবে। অ্যান্ড প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রচণ্ড ফলো করে। তো সেটার জন্য প্রত্যেক কটা সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনটা তোমরা প্লে লিস্ট চেক করে দেখে নেবে। দেখো, আমি ফার্স্ট কথা ভিডিওতে কোনো রকম অ্যাড চালাই না, তো ভিডিও তোমরা যদি দেখো বা বেশিক্ষণ দেখো আমার কোনো লাভ নেই। সো যারা যে সাবজেক্টগুলো রয়েছে মানে বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, তারপর হচ্ছে কি সোশ্যোলজি, ফিলোসফি, এডুকেশন, হিস্ট্রি, এই সমস্ত সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশনটা প্লে লিস্ট চেক করে দেখে নেবে। অ্যান্ড এই সমস্ত সাবজেক্টের নোটস কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে, যারা নেবে একটুখানি হোয়াটসঅ্যাপ করে নিচের নাম্বার আছে। সো চলো প্রথমে আমরা হচ্ছে কি 2017 কোশ্চেন্সটা হচ্ছে কি সলিউশনস করবো। 2017 কোশ্চেন্সটার প্রথম যে কোশ্চেন্সটা ছিল সেটা হচ্ছে কি যে বায়ুমণ্ডলের নিম্নতম স্তরটির নাম কি? উত্তর হচ্ছে কি যে ক, ট্রোপোস্ফিয়ার। যদি কোনো ভুল থাকে আমাকে একটুখানি কমেন্ট করে জানিও। নেক্সট হচ্ছে কি বায়ুমণ্ডলে কত শতাংশ ব্যবহারযোগ্য মিষ্টি জল আছে? উত্তর হচ্ছে কি যে খ, হচ্ছে কি 3, বা যদি 2.5 দেয় সেটাও কিন্তু তোমরা হচ্ছে কি যে লিখবে 2.5%, সেটা দেখে নেবে। নেক্সট হচ্ছে কি শিলামণ্ডলের কোন মৌল সর্বাপেক্ষা বেশি থাকে? তাহলে কোন মৌল সর্বাপেক্ষা বেশি থাকে? 3 হচ্ছে কি যে ক হবে। নেক্সট সুনামি এক প্রকারের চারের উত্তর হচ্ছে কি তোমার গ হবে। সমুদ্রতলের ভূমিকম্পজনিত সুউচ্চ তীরবর্তী ঢেউ। নেক্সট হচ্ছে কি নিম্নলিখিত কোনটি একটি পুনর্বীকরণযোগ্য সম্পদ নয়? নিম্নলিখিত কোনটি একটি পুনর্বীকরণযোগ্য সম্পদ নয়? 5-এর উত্তর হচ্ছে কি তোমার খ হবে। অ্যান্ড আরেকটা জিনিস খুব ভালোভাবে বলে দিই, তোমাদের কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স প্রচণ্ড ফলো করে। সো লাস্ট মিনিট সাজেশনে আমি কিন্তু তোমাদের হচ্ছে কি যে লাস্ট 8 ইয়ার্সের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স ছিল সেই কোশ্চেন্সগুলো কিন্তু অ্যাড করব, ঠিক আছে? অলরেডি আমি পলিটিক্যাল সায়েন্স আর ইংলিশের লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করে দিয়েছি, বাকি বাংলারও পোস্ট করে দিয়েছি আই থিঙ্ক। তারপর হচ্ছে কি তোমার পড়ে রইলো হচ্ছে কিছু হিস্ট্রি, তারপর হচ্ছে কি এডুকেশন, সোশ্যোলজি, ফিলোসফি, আর কয়েকটা সাবজেক্ট পড়ে রয়েছে। যে সাবজেক্টের সাজেশনস আমি পোস্ট করেছিলাম এই সমস্ত সাবজেক্টে কিন্তু লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করবো। অ্যান্ড যারা অনার্স রয়েছে অ্যান্ড যারা জেনারেল রয়েছে সমস্ত দুজনের কিন্তু আলাদা আলাদাভাবে আমি লাস্ট মিনিট সাজেশনটা পোস্ট করবো। অ্যান্ড প্রিভিয়াস ইয়ার যেহেতু প্রচণ্ড ফলো করে, ওই কোশ্চেন্সগুলো করলে কিন্তু তোমরা 100% হচ্ছে কিছু কমন পাবে সাজেশনস, এই ব্যাপারটা মাথায় রাখবে। নেক্সট 6 নম্বর হচ্ছে কি 6 নম্বর বলা হয়েছে যে নিম্নলিখিত কোনটি ভূমিক্ষয় ঘটায়? 6-এর উত্তর হচ্ছে কি তোমার গ, ঠিক আছে, অতিচরণ। নেক্সট হচ্ছে কি যে নিম্নলিখিত কোনটি স্বস্থায়ী উন্নয়নে সাহায্য করে না? 7-এর উত্তর হচ্ছে কি যে গ। অ্যান্ড আমি এর আগের ভিডিও তোমাদের বলেছিলাম যে হচ্ছে কি যে প্রায় মানে 40K, তারপর হচ্ছে কি যে 60K ওয়ালা ইউটিউবারগুলো নর্মালি হচ্ছে কি আমার সাজেশনসগুলো কপি করে। তার একটা বিশেষ কারণ এটা যে ওরা জীবনেও খুঁজে পাবে না বা ওদের অ্যানালাইসিস করে অতটাও টাইম নেই যে লাস্ট 8 ইয়ার্সের কোশ্চেন্স বা সিলেবাসটা ম্যাচ করানো বা ওই তোমাদের যে নিউ সিলেবাস অ্যান্ড ওল্ড সিলেবাসটাকে ম্যাচ করে সাজেশন পোস্ট করা অত টাইম নেই, যে কোনো একটা হেপাজেটলি বই থেকে সাজেশন পোস্ট করে দেয়। নেক্সট 8-এর উত্তর হচ্ছে কি তোমার ক হবে। মরুভূমি বাস্তুতন্ত্র এমন একটি অঞ্চল যেখানে তাপমাত্রা সর্বদাই বেশি থাকে। নেক্সট হচ্ছে কি যে পুকুরের বাস্তুতন্ত্রের নাম হচ্ছে কি যে গ হবে, ল্যান্টিক বাস্তুতন্ত্র। নেক্সট হচ্ছে কি যে নিম্নলিখিত কোন প্রকারের উদ্ভিদ সুন্দরবনে দেখা যায়? 10-এর উত্তর হচ্ছে কি যে গ, হ্যালোফাইট।
নেক্সট হচ্ছে কি তোমার ভারত একটি, 11 উত্তর হচ্ছে কি তোমার খ। অ্যান্ড তোমাদের ওল্ড সিলেবাসের 25টা মতো হচ্ছে কি যে এমসিকিউ আসতো, বাট তোমাদের এবার 10টা এমসিকিউ আসবে। বাট আমার যতটুকু মনে হয় যে তুমি যদি প্রিভিয়াস ইয়ারের এই যতগুলো ইয়ার্সের কোশ্চেন আছে সমস্ত কিছু যদি সলিউশনস করে দাও, তাহলে মোটামুটি আর এক্সট্রা কোনো কোশ্চেন্স করতে হবে না। তাহলে 25 ইন্টু হচ্ছে কি যে 7টা ইয়ার্সের কোশ্চেন্স করবে, তাহলে 25 ইন্টু 7, এই 7টা ইয়ার্সের কোশ্চেন্স করলে মোটামুটি তোমাদের কিন্তু 10টা আউট অফ 10টা কমন পেয়ে যাবে আমার যতটুকু মনে হয়। কেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারে প্রচণ্ড ফলো করে, এনভায়রনমেন্টাল স্টাডিজ তো ফলো করে, বাদ বাকি সমস্ত ব্যাপারে কিন্তু প্রিভিয়াস ইয়ারে ফলো করে। অ্যান্ড অন্য ইউটিউবারে দেখবে যে এটা পোস্ট করেনি, মানে এই ব্যাপারটা তো এনভায়রনমেন্টাল স্টাডিজ তো পোস্ট করে, অ্যান্ড অন্য সাবজেক্টের কোনো পেপারসে পোস্ট করেনি। সো 2012 কোশ্চেন্সটা হচ্ছে কি উত্তর হচ্ছে কি যে ক হবে, নিম্নলিখিত কোনটি রামসার ক্ষেত্র, পূর্ব কলকাতা জলাভূমি। নেক্সট জীববৈচিত্র্যের একটি প্রধান বিপদ হলো, 13 উত্তর হচ্ছে কি যে গ, উপরে সবকটি। নেক্সট হচ্ছে কি ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো, 14 উত্তর হচ্ছে কি যে খ, ক্লোরোফ্লোরোকার্বন। নেক্সট 15 তুমি কিভাবে প্লাস্টিক দূষণ কমাতে পারো, 15 উত্তর হচ্ছে কি যে গ, পুনর্ব্যবহার এবং পুনর্বিকরণ করে। নেক্সট সমুদ্র দূষণের একটি প্রধান কারণ, 16 উত্তর হচ্ছে কি যে ক, অয়েল স্পিল। নেক্সট হচ্ছে কি যে প্রাক বিপর্যয় ব্যবস্থাপনা হয়, 17 উত্তর হচ্ছে কি তোমার খ, শেল্টার তৈরি। নেক্সট হচ্ছে কি 18 নিম্নলিখিত কোনটি সবচেয়ে বেশি পরিবেশ বান্ধব পরিবহনের মাধ্যম, উত্তর হচ্ছে কি যে 18 হচ্ছে কি যে গ। একটুখানি গণ্ডগোল হতে পারে, কেন এতগুলো পেপারসের আমি সলিউশনস করবো, প্রচণ্ড তাড়াতাড়ি বলছি। 19 উত্তর হচ্ছে কি যে খ, মানে তোমার বন সংরক্ষণ আইন কোন বছর প্রণীত হয়, 1972 সালে। নেক্সট হচ্ছে কি যে HRV-র পুরো নাম কি, 20 উত্তর হচ্ছে কি তোমার ক। অ্যান্ড তোমাদের যেহেতু ওল্ড সিলেবাসে 2টো চ্যাপ্টার এক্সট্রা ছিল, তোমাদের কিন্তু কিছু এক্সট্রা কোশ্চেন্স হচ্ছে কি এখানটায় রয়েছে, আমি সেইগুলো সলিউশনস করে দিয়েছি, তোমরা বুঝে সেইগুলো একটু বাদ দিয়ে দিও। নেক্সট 21 উত্তর হচ্ছে কি যে গ, জলবায়ু পরিবর্তন, মানে কায়োটো প্রোটোকল কি সম্পর্কিত, জলবায়ু পরিবর্তন। নেক্সট হচ্ছে কি যে এল নিনো একটি, 22 উত্তর হচ্ছে কি তোমার খ, সমুদ্র স্রোত সম্পর্কিত একটু আবহাওয়াজনিত ঘটনা। নেক্সট ভূপাল গ্যাস স্ট্র্যাটেজি সংক্রান্ত গ্যাসটি হলো 23 উত্তর হচ্ছে কি তোমার ক। নেক্সট হচ্ছে কি নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দেন মেধা পাটেকর। নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গে পাওয়া যায়, 25 উত্তর হচ্ছে কি তোমার, আচ্ছা 25 উত্তর কোনটি পশ্চিমবঙ্গে পাওয়া যায় একটুখানি দেখে নিই, আমার যতটুকু মনে হয় হচ্ছে কি যে এশিয়াটিক গাধা। ওকে, চলো এবার আমরা 2018 কোশ্চেন্সটা দেখে নেবো, 2018 কোশ্চেন্সটা সলিউশনস করবো। এটা হচ্ছে কি 2018 কোশ্চেন্স, একদম ক্যালকাটা ইউনিভার্সিটি তোমাদের এই বছর কিন্তু এরকমভাবে হচ্ছে কি যে দেবে কোশ্চেন্সটা। অ্যান্ড এটা কিন্তু তোমাদের ওল্ড সিলেবাসের সেকেন্ড সেমিস্টারের কোশ্চেন্স, বাট সিলেবাসটা কিন্তু সেম ছিল, তো কোশ্চেন্সগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কি তোমার প্রথম কোশ্চেন, ইটাই রোগের জন্য দায়ী মৌলটি হলো, উত্তর হচ্ছে কি যে সি, ক্যাডমিয়াম। নেক্সট হচ্ছে কি বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ, 2 উত্তর হচ্ছে কি যে এ, একমুখী। নেক্সট হচ্ছে কি লোকটাক হচ্ছে একটি হচ্ছে কি যে তিনের হচ্ছে কি তোমার সি, হ্রদ। নেক্সট হচ্ছে কি সাইলেন্ট ভ্যালি আন্দোলন সংগঠিত হয়েছিল, 4 উত্তর হচ্ছে কি তোমার সি, কেরলে। নেক্সট ভারতবর্ষের জীব বৈচিত্র্য হটস্পট অঞ্চলের সংখ্যা 5 উত্তর হচ্ছে কি যে সি। নেক্সট হচ্ছে কি যে এজেন্ডা 21 গৃহীত হয়, তোমরা দেখবে যা আমরা PDF নিয়েছিলে, আমার কাছ থেকে নোটস পারচেজ করেছিল এই পেপারটার, এই সমস্ত কোশ্চেন্স কিন্তু ওই পেপারটার মধ্যে বা এটার মধ্যে PDF এর মধ্যে ছিল। নেক্সট হচ্ছে কি 6 উত্তর হচ্ছে কি যে এ। নেক্সট হচ্ছে কি যে ওজোন স্তর অবস্থিত বায়ুমণ্ডলের নাম, 7 উত্তর হচ্ছে কি যে এ। নেক্সট হচ্ছে কি যে 8 নিম্নলিখিত কোনটি নবীকরণ শক্তি নয়, 8 উত্তর হচ্ছে কি যে সি, হচ্ছে কি যে ফসিল জ্বালানি। নেক্সট সবথেকে বেশি পরিমাণ কার্বন সম্পূর্ণ কয়লা হলো 9 উত্তর হচ্ছে কি যে এ, অ্যান্থ্রাসাইট কয়লা। নেক্সট হচ্ছে কোনটি ভারতে পাওয়া যায় না, 10 উত্তর হচ্ছে কি যে সি। নেক্সট হচ্ছে কি যে পরাগরেণু থেকে হয়, মানে 11 উত্তর হচ্ছে কি যে যক্ষা হয় পরাগরেণু থেকে। দেন ধরিত্রী দিবস অনুষ্ঠিত হয়, এই সমস্ত দিবস কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট, তোমরা হচ্ছে কি যে দেখবে এই সমস্ত ডেগুলোর মধ্যে থেকে একটা কোশ্চেন আসবে। সো 12 উত্তর হচ্ছে কি তোমার সি, 22 এপ্রিল। নেক্সট কলকাতা হাইকোর্টে গ্রিন বেঞ্চ শুরু হয়, 13 উত্তর হচ্ছে কি যে সি। নেক্সট হচ্ছে কি তোমার লোকদায় বীমা আইন তৈরি হয়, 14 উত্তর হচ্ছে কি তোমার এ। নেক্সট হচ্ছে কি যে জলের তাপমাত্রা বাড়তে তাতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ 15 হচ্ছে কি যে কমে যায়। নেক্সট হচ্ছে কি চেরনোবিল দুর্ঘটনা ঘটেছিল, 16 উত্তর হচ্ছে কি যে এ। নেক্সট দিন ও রাত্রিকালে নিঃশব্দ অঞ্চলের শব্দের প্রাবল্য মাত্রা হলো 17 হচ্ছে কি যে বি। দেখবে এরপরে একটা চোর ইউটিউবার আছে, দেন সেও হচ্ছে কি তোমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো সলিউশন পোস্ট করে থাকবে হয়তো। নেক্সট হচ্ছে কি যে আড়িবাড়ি জায়গাটির নাম নিম্নলিখিত একটি সাথে যুক্ত, 18 হচ্ছে কি যে এ। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স এইভাবে যদি নাও সলিউশন
পোস্ট করে, আদারওয়াইজ হচ্ছে কি এগুলো লিখে লিখে পোস্ট করবে। মানে মোটামুটি তোমার 60K হচ্ছে কি যে সাবস্ক্রাইবার্স, তাও হচ্ছে কি যদি চুরি করতে তাহলে কেমন টিচার, মানে টিচারদের নাম খারাপ করার জন্য ইউটিউবে এসছে। নেক্সট হচ্ছে কি যে 20 হচ্ছে কি বি। নেক্সট হচ্ছে কি রামসার শব্দটি নিম্নলিখিত যেটির সঙ্গে সম্পর্কিত সেটা হচ্ছে কি যে কি 21 উত্তর হচ্ছে কি যে বি। ওকে, নেক্সট একটি জনসংখ্যার সম্পূর্ণ গণনাকে বলা হয় 22 উত্তর হচ্ছে কি তোমার এ, সেন্সাস। নেক্সট ওজন চিত্র প্রথম দেখা যায় এটা হচ্ছে কি যে 22 উত্তর হচ্ছে কি যে এ, 23 ওজন চিত্র প্রথম দেখা যায়, উত্তর হচ্ছে কি যে তোমার সি হবে। নেক্সট হচ্ছে কি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য হলো কি বৈচিত্র্য, 24 হচ্ছে কি তোমার এ। নেক্সট জিম করবেট জাতীয় উদ্যান অবস্থিত 25 উত্তর হচ্ছে কি যে বি। সো এবার আমরা 2020 কোশ্চেন্স দেখবো, অ্যান্ড বাদ বাকি যে কোশ্চেন্সগুলো বললাম 2017 থেকে 2023 এই সমস্ত কোশ্চেন্সের অ্যান্সার্স বা সলিউশনস আমি হচ্ছে কি তোমার ভিডিওগুলো বা হচ্ছে কি যে কোশ্চেন্সগুলো আমাদের যে ফেসবুক গ্রুপ রয়েছে সেই ফেসবুক গ্রুপে পোস্ট করবো। আদারওয়াইজ আরেকটা জিনিস তোমাদের বলি, আমি হয়তো সমস্ত সাবজেক্টের হচ্ছে কি যে লাস্ট মিনিট সাজেশনের মানে যে সাজেশনসগুলোর মধ্যে আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো অ্যাড করবো, সাথে সমস্ত সাজেশন আমি ইউটিউবে নাও পোস্ট করতে পারি, মানে কেননা একটা ভিডিও বানাতে হচ্ছে কি তোমার 4-5 ঘন্টা টাইম লেগে যায়। তো সেখানে আমি হয়তো ভিডিও না পোস্ট করেই হচ্ছে কি তোমার যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানটা হয়তো পোস্ট করে দিতে পারি আমি। সো ফেসবুক গ্রুপটা একটু জয়েন হয়ে যেও। সো এটা হচ্ছে কি 2020 কোশ্চেন্স। তো 2020 প্রথম উত্তরটা মানে র্যাচেল কার্সন রচিত সাইলেন্ট স্প্রিং বইটির মূল বিষয়বস্তু হলো বিষয়বস্তুর উত্তর হচ্ছে কি তোমার 3 হবে, পক্ষীয় অন্যান্য জীবকুলের উপর কীটনাশকের অতি ব্যবহারের কুপ্রভাব। নেক্সট পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি ও সম্পূর্ণ বন্টন সংক্রান্ত সমস্যার সমাধান প্রাকৃতিক উপায়ে জনসংখ্যার হ্রাসের মাধ্যম হবে, এটা কার তত্ত্ব? উত্তর হচ্ছে কি যে এ, ম্যালথাস। ঠিক আছে, ম্যালথাসের তথ্য এটা। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার স্টকহোম সম্মেলনের পোশাকি নাম কি? স্টকহোম সম্মেলনের পোশাকি নাম হচ্ছে কি তোমার 3 হচ্ছে কি যে এ হবে। অ্যান্ড তোমাদের ওল্ড সিলেবাসে কিন্তু অনার্স এবং জেনারেলদের আলাদা আলাদা কোশ্চেন সেট করতো। সো আমি তোমাদের এটা হচ্ছে কি যে অনার্স আর জেনারেল কম্বাইন করে করেছি। অ্যান্ড যদি ভিডিওটা ঠিকঠাক চলে, ঠিক আছে, আমি যেহেতু অ্যাড চালাই না তো ভিডিওটা ভিউ হলে ভালোই লাগে। সো নর্মাল যদি চলে তাহলে আমি আরও কিছু হচ্ছে কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যেগুলো অল্টারনেটিভ কোশ্চেন্স আসতো, মানে অনার্সদের আলাদা করতো, তারপর হচ্ছে কি যে জেনারেলদের আলাদা করতো, এরকম টাইপের সো অল্টারনেটিভ কোশ্চেন্সগুলো কিন্তু আমি পোস্ট করতে থাকবো। নেক্সট এটা কিন্তু তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন্স, এমন নয় যে অন্য ইউনিভার্সিটির কোশ্চেন, এটা ক্যালকাটা ইউনিভার্সিটির কোশ্চেন্স, সেম সিলেবাসে অন্য সেমিস্টারে ছিল। নেক্সট 4 নম্বর 4-এর উত্তর হচ্ছে কি তোমার এ হবে। নেক্সট হচ্ছে কি যে 5 মেধা পাটেকর কোন পরিবেশ আন্দোলনের নেতৃত্ব দেন? উত্তর হচ্ছে কি মেধা পাটেকর। 5-এর উত্তর হচ্ছে কি যে তোমার 3 হবে, নর্মদা বাঁচাও আন্দোলনে। অ্যান্ড তোমরা এখানটায় খেয়াল করে দেখবে যে কিছু কিছু কোশ্চেন্স হচ্ছে কি রিপিট হচ্ছে, মানে এটা বুঝতে হবে যে প্রিভিয়াসের কোশ্চেন তাহলে রিপিট হচ্ছে, তাহলে প্রিভিয়াসের কোশ্চেন্স কিন্তু ইম্পর্টেন্ট। তো এই কোশ্চেন্সগুলো খুব ভালো করে যাবে। 6-এর উত্তর হচ্ছে কি যে 3 শক্তি চালিত মানে সভ্যতার দ্রুততর বিস্তার। নেক্সট পুনর্বীকরণযোগ্য সম্পদ বলতে যে সকল সম্পদকে বোঝানো হয়েছে 7-এর উত্তর হচ্ছে কি যে 2 বহুল ব্যবহৃত সত্ত্বেও নিঃশেষিত হয় না। নেক্সট হচ্ছে কি যে 8-এর উত্তর হচ্ছে কি তোমার 2 হবে, যে নিম্নলিখিত কোনটি পুনর্বীকরণযোগ্য সম্পদ। নেক্সট হচ্ছে কি যে বিশ্বের কোন শহর 2018 সালে একটি জলবিহীন শহরের তকমা পেয়েছে? ও 9-এর হচ্ছে কি যে তোমার 3। নেক্সট হচ্ছে নিম্নলিখিত কোন রোগটি জল দূষণের ফলে হতে পারে? 10-এর উত্তর হচ্ছে কি তোমার 1 উদরাময়, মানে ওই পেট খারাপ। নিম্নলিখিত কোনটি দীর্ঘ সময়ের জন্য জমির উর্বরতা ধরে রাখতে সক্ষম? 11 উত্তর হচ্ছে কি যে জীব সারের ব্যবহার। নেক্সট নিম্নলিখিত কোনটি সবুজ বিপ্লবের অংশ নয়? 12-এর উত্তর হচ্ছে কি তোমার 1 রাসায়নিক সারের ব্যবহার। নেক্সট ভারতবর্ষে সবুজ বিপ্লবের প্রণেতা কে ছিলেন? 13-এর উত্তর হচ্ছে কি তোমার 3 এম.এস. স্বামীনাথন। নেক্সট নিম্নলিখিত কোন পদ্ধতিতে সৌরশক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? 14-এর উত্তর হচ্ছে কি তোমার 3। নেক্সট 15 নিম্নলিখিত কোন শক্তিটি ভারতবর্ষের প্রধান শক্তির উৎস? 15-এর উত্তর হচ্ছে কি তোমার 1। নেক্সট ফ্লাই অ্যাশ হচ্ছে কি যে কি? 16-এর উত্তর হচ্ছে কি যে 2। নেক্সট হচ্ছে কি যে 17 বনাঞ্চলে বায়ুমণ্ডলের দূষক কার্বন ডাইঅক্সাইড গ্যাস শোষণ করে বলে বনাঞ্চলকে নর্মালি 17-এর উত্তর হচ্ছে কি তোমার 3 কার্বন সিল বা কার্বন ধারক। ভূপৃষ্ঠের উপরিভাগের প্রথম স্তরটি হলো 18-এর উত্তর হচ্ছে কি যে 2। নেক্সট সর্বাপেক্ষা ক্ষতিকর কণিকা প্রাকৃতিক বায়ুদূষক হলো 19-এর উত্তর হচ্ছে কি তোমার 3। নেক্সট নিম্নলিখিত কোনটি একটি গ্রিনহাউস গ্যাস নয়? 20-এর উত্তর হচ্ছে কি তোমার 1 কার্বন ডাইঅক্সাইড। নেক্সট পুকুরের জলের একটি বাস্তুতন্ত্রের যোগ্যতা নিরূপণকারী পরিমাপকটি হলো 21-এর উত্তর হচ্ছে কি তোমার 2।
নেক্সট হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন গ্যাসটি পরিবেশের পক্ষে ক্ষতিকর কারণ 22 উত্তর হচ্ছে কি তোমার 2। নেক্সট হচ্ছে কি যে ভ্রমজলের রাসায়নিক দূষণের প্রধান উৎস 23 উত্তর হচ্ছে কি তোমার 2 শিল্প কারখানাজাত। নেক্সট শব্দের তীব্রতা মাপক এককটির নাম, এটা সবাই জানে যে ডেসিবেল হবে। নেক্সট হচ্ছে কি তোমার কোন সালে ভারতে ব্যাঘ্র প্রকল্পের সূচনা হয়? 25 উত্তর হচ্ছে কি তোমার 2 হবে 1973 সালে। সো মোটামুটি কেউ যদি 2016 থেকে 2023 অবধি, হয়তো 23টা আমার কাছে নেই, বাট 22 অবধি যদি মোটামুটি এতগুলো কোশ্চেন্স পেপারের সলিউশনস পিডিএফ যদি নিতে চাও তাহলে 79 রুপিস আমি চার্জ করবো। আদারওয়াইজ এই সমস্ত কিছু তোমরা হচ্ছে কিছু হয়তো ফেসবুক গ্রুপে বা এই যে ভিডিওটা বলছি সেই ভিডিওটার কমেন্ট বক্স চেক করলে ভিডিওগুলো পিন করে দেবো আমি, সেখানে তোমরা পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।